শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লাস্ট ওয়ার্নিং, সংযত না হলে সাসপেন্ড করা হবে, মহুয়াকে হুঁশিয়ারি মমতার। পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও, কসবার নয়া ভিডিও পুলিশের। আর কত নিচে নামবেন, প্রশ্ন চাকরিহারাদের। আদালত অবমাননা নোটিশ পেলেন মমতা, জেল সহ আর কি সাজা হতে পারে। ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ চাই, প্রথম অমুসলিম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র। মাওবাদী হতে সময় লাগবে না, হুঁশিয়ারি দিলেন জঙ্গলমহলের চাকরিহারা শিক্ষকরা। ওয়াকফ সংশোধনী বিলের শুনানি 16 এপ্রিল, সুপ্রিম কোর্টে বড় লড়াই। সুপ্রিম রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক, বড় আশ্বাস তৃণমূল সাংসদ সায়নীর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, 26,000 চাকরি বাতিল নিয়ে মন্তব্যের জের। বাম আমলে নিয়োগ দুর্নীতি, মামলা দায়ের হাইকোর্টে। চাকরিহারাদের ওপর পুলিশের নির্মমভাবে পুলিশের লাঠিচার্জ, এমনকি কসবায় ডিআই অফিসে প্রতিবাদ জানাতে গিয়ে যেভাবে একজন শিক্ষককে লাথি মারা হয়েছে সেই ছবি ভাইরাল। নিন্দার ঝড় সর্বত্র। যদিও পুলিশের দাবি প্রথমে পুলিশের ওপরেই হামলা করা হয়, আর তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও দাবি। আর সেই কারণেই নাকি হালকা বল প্রয়োগ করা হয় বলে দাবি কলকাতা পুলিশের। এহেন দাবির সপক্ষে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় পুলিশের তরফে। যদিও সেই ভিডিও ঘিরে শুরু হয় জোর বিতর্ক। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে থাকে কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিও ভুয়ো, আর এই দাবি উঠতেই ফের কলকাতা পুলিশের নয়া পোস্ট, যেখানে তাদের দাবি একাধিক ক্লিপ একত্র করে একটি ভিডিও তৈরি করা হয়েছে, এমনকি আলাদা আলাদাভাবে ভিডিও ক্লিপ সামনে আনার দাবিও জানানো হয়েছে। এখানেই শেষ নয়, একটি ভিডিওতে তুলে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের দাবি পৃথক ক্লিপগুলি দেওয়া হলো, যার মধ্যে একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও বলতে শোনা যাচ্ছে। কার্যত এহেন আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বল প্রয়োগ করেছে বলে ফের সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে। আর এহেন দাবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশ মিথ্যা কথা বলছে বলে দাবি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। তাদের দাবি কসবা ডিআই অফিসের সামনে যে ঘটনা তা নিন্দাজনক। সমস্ত শিক্ষক নিরস্ত্র ছিল, কোনো আঘাত পুলিশকে করা হয়নি, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা হচ্ছিল। হঠাৎ করেই পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে দেয় বলে অভিযোগ চাকরিহারাদের। শুধু তাই নয়, ডিআই অফিসের সমস্ত সিসিটিভির ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের দাবি নিজেদের জাস্টিফাই করতে মিথ্যা গল্প পুলিশ সাজাচ্ছে। শিক্ষকরা কোনো পুলিশকে আঘাত করেনি, সবটাই সাজানো বলেও দাবি। এই বিষয়ে এক চাকরিহারা প্রশ্ন, পুলিশ তার কত নিচে নামবে, লাঠি চালিয়েও শান্তি নেই। যদিও পুলিশের লাঠিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে যদিও কসবা কাণ্ডে উল্টে চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল পুলিশ। একটি অভিযোগ জেলা স্কুল পরিদর্শকের করা, দ্বিতীয় অভিযোগটি কসবা থানার পুলিশের করা শতপ্রণোদিত মামলা। চাকরি চাইতে আসা অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। সংযত না করে তাহলে দল তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে বলে নির্বাচন কমিশনে গিয়েছিল। সাংসদ মহুয়া মৈত্রের প্রকাশ্য বচসা হয়। অভিযোগ, সেই সময় মহুয়া মৈত্র কর্তব্যরত বিএসএফ কর্মীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার কথা বলেন। এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করে। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক ডেকে দলের প্রবীণ সাংসদ সৌগত রায় এবং কীর্তি আজাদকেও আক্রমণ করেন। প্রথম দিকে এই ঘটনায় দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট অবস্থান না দেখা গেলেও পরবর্তীতে জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কড়া পদক্ষেপ করেছেন। সূত্রের খবর অনুযায়ী মহুয়া মৈত্রকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তিনি যদি নিজেকে সংযত না করেন তাহলে দল তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এমনকি দল তাকে সাসপেন্ড করার মতো চূড়ান্ত পদক্ষেপও নিতে পারে। তবে দলের অন্দরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্ষোভ নতুন কিছু নয়। বিশেষ করে তার নিজ জেলায় দলের একাধিক নেতা ও বিধায়কের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্প্রীতির বচসার জেরেই দল এই কড়া সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে মহুয়া মৈত্রের প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। তৃণমূলের এই কড়া বার্তা দলের অন্দরে এবং রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দেখার বিষয়
মহুয়া মৈত্র এই হুঁশিয়ারির পর কেমন পদক্ষেপ নেন? ওয়াকফ সংশোধন আইন 2024-এর বিরুদ্ধে বৃহৎ আলোচনার মধ্যে সুপ্রিম কোর্ট এই মাসের 16 তারিখে শুনানি করবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই সংশোধনী বিলের ওপর দাখিল 10টি আবেদনের শুনানি করবে। সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদনের পর এই আইন কার্যকর হলেও এটির বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠন আবেদন করেছে, যা রাজ্য ও কেন্দ্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংবিধানীয় লড়াইয়ের সূচনা করেছে। শুনানির প্রেক্ষাপট ও আবেদন। ওয়াকফ সংশোধনী বিল 2024-এ ওয়াকফ বোর্ডের কার্যক্ষমতা বাড়ানো, স্বতন্ত্র তদন্ত কমিটির গঠন এবং ওয়াকফ সম্পত্তির দুর্নীতি রোধের জন্য কঠোর পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম সংগঠন, রাজ্য সরকাররা এবং কিছু নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবি করেছেন যে এটি ধর্মীয় স্বাধীনতা ও রাজ্যের স্বায়ত্তশাসনের ওপর অতিরিক্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপ করবে। সুপ্রিম কোর্টে দাখিল আবেদনগুলোতে প্রধানত এই আইনের সংবিধানীয়তা ও বাস্তবায়নের ব্যবহারিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন আবেদনকারী বলেন, এই আইন ওয়াকফ সম্পত্তির প্রশাসনকে কেন্দ্রীয় হাতে সমর্পণ করবে, যা রাজ্য ও সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি হলো যে এই সংশোধনী দুর্নীতি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করবে। রাজনৈতিক প্রতিক্রিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তার রাজ্যে এই আইন কার্যকর হবে না। তিনি বলেন, এই আইন রাজ্যের স্বায়ত্তশাসন ও ধর্মীয় সম্পত্তির সংরক্ষণের বিরুদ্ধে। আমরা এটি মানব না। এই সিদ্ধান্তের ওপর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তীব্র আক্রমণ চালিয়েছেন। বলেন, মমতার এই সিদ্ধান্ত অরাজকতা এবং সংবিধানের উল্লঙ্ঘন। বিজেপি এই শুনানিকে সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে। যখন তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এটিকে কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ হিসেবে অভিহিত করছে, একজন বিশ্লেষক বলেন এই বিতর্ক রাজ্য ও কেন্দ্রের মধ্যে শক্তির সংগ্রামকে আরও জটিল করে তুলছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর থেকেই উত্তাল রাজ্য। সম্প্রতি শীর্ষ আদালত 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করায় এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,752 জন। এই পরিস্থিতিতে চাকরিহারাদের প্রতি সহানুভূতি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছু মন্তব্য করেন। এবার সেই মন্তব্যের জেরেই মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। সোমবার চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই রায়ে তার হৃদয় ভেঙে গেছে। পাশাপাশি এই রায়ের পেছনে অন্য কোনো খেলা রয়েছে কিনা সেই সন্দেহ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির পর কথা কি ভুলে গেছেন? নিটেও তো কেলেঙ্কারি হয়েছে, তবে সেসবে তো আর চাকরি যায়নি। শুধু বাংলাতেই কিছু হলেই চক্রান্ত। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে। এই রায়ের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? এসএসসি মামলার সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য রাজ্য জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। এবার জানা গেল, তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলে কি শাস্তি হতে পারে? জানা যায়, আদালত অবমাননা আইন 1971 অনুযায়ী কোনো ব্যক্তি দোষী প্রমাণিত হলে তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 2,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তবে অভিযুক্ত ব্যক্তি যদি আদালতের কাছে সন্তোষজনকভাবে ক্ষমা চান, সেক্ষেত্রে আদালত তার শাস্তি মকুব করতে পারে। উল্লেখ্য, গত বছর দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টও 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছিল। যদিও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, তবুও প্রায় 26,000 চাকরিজীবীর চাকরি রক্ষা করা যায়নি। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব না হওয়ায় শীর্ষ আদালত 25,752 জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য প্রার্থীদের পাশে থাকার বার্তা দেন এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিছু মন্তব্য করেন। সেই সূত্র ধরেই এবার তিনি আদালত অবমাননা নোটিশ পেলেন বলে মনে করা হচ্ছে।